গরমের শুরু থেকেই অনেক বন্ধুরা রিকোয়েস্ট করেছিলেন আইসক্রিমের রেসিপি দেখানোর জন্য। তো আজ নিয়ে চলে এসেছি একদম পারফেক্ট একটা আইসক্রিমের রেসিপি। আজ শেয়ার করব টুটি ফ্রুটি আইসক্রিমের রেসিপি। কেনা আইসক্রিমের থেকে কোনো অংশে কম হবে না, বরং অনেক গুণে বেশি হাইজিনিক এবং ভালো হবে খেতে। এটা একদম বেসিক একটা আইসক্রিমের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, যেটা দিয়ে আপনারা যে কোনো ফ্লেভারের যে কোনো রকম আইসক্রিম বাড়িতে বানাতে পারবেন। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সবার প্রথমে আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে 1 কাপ পরিমাণে ফুল ক্রিম দুধ অ্যাড করলাম। সামান্য একটু দুধের সরও দিয়ে দিচ্ছি। তো দুধের সরটা লিকুইড দুধের সাথে ভালো করে মিশিয়ে এটাকে হালকা গরম হতে দেব। হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা লিকুইড দুধটাকে তাড়াতাড়ি ঘন করতে সাহায্য করবে এবং এটা অবশ্যই টেস্টও বাড়াবে। তো ভালো করে মিশিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দেওয়ার পর গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে ভালো করে মিশিয়ে এই মিশ্রণটাকে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী মিষ্টি। আমি এখানে মিছরি ব্যবহার করেছি, আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। 4 থেকে 5 টেবিল চামচ মতো চিনি কিন্তু এখানে যথেষ্ট হবে, মানে যে পরিমাণ আইসক্রিম আমি এখানে বানাচ্ছি তার জন্য। তো মিছরিও এখানে সেই পরিমাণেই নিয়েছি। ভালো করে আবারও সমস্ত উপকরণ মিশিয়ে দিচ্ছি এবং এই মিশ্রণটাকে ফুটিয়ে একটু ঘন করে নেব। মিশ্রণটা যখন একটু ঘন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু বেকিং সোডা বা খাওয়ার সোডা। খাওয়ার সোডাটা এখানে দিয়েছি জাস্ট 2 পিঞ্চ মতো। এবং খাওয়ার সোডাটা দেওয়ার পরেই দেখুন দুধের যে মিশ্রণটা রেডি করছিলাম সেটা অনেকটা ফুলে উঠেছে, মানে এর মধ্যে প্রচুর এয়ার বাবলস তৈরি হয়েছে। এটা দেখে ঘাবড়ে যাওয়ার কিন্তু কোনো কারণ নেই, এটাই খুব স্বাভাবিক। তো এইভাবে এই মিশ্রণটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমাদের ঘন করে নিতে হবে। খাওয়ার সোডাটা দেওয়ার পর মোটামুটি আরও 4 থেকে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটাকে আমি নাড়াচাড়া করে নিয়েছি। তো গ্যাস থেকে নামিয়ে নেওয়ার পরেও এটাকে আমি কনস্ট্যান্ট এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে এর মধ্যে এই যে ফেনা ফেনা অংশটা তৈরি হয়েছে সেটা সম্পূর্ণ শেষ হয়ে যায় বা চলে যায়। এটা আমি হোমমেড কনডেন্স মিল্ক তৈরি করলাম, যেটা আইসক্রিম বানানোর জন্য, মানে একদম পারফেক্ট টেক্সচারের আইসক্রিম বানানোর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো এবার এই কনডেন্স মিল্কটাকে একেবারে ঠান্ডা করে, মানে রুম টেম্পারেচারে এনে তারপর এটাকে ঘন্টাখানেক ফ্রিজে রেখে দিতে হবে, যাতে এটা একেবারে চিল্ড হয়ে যায়। তো হোমমেড কনডেন্স মিল্কটাকে আমি ফ্রিজে রেখেছিলাম ঘন্টাখানেকের মতো। তারপর এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন দেখুন এটা অনেকটাই ঘন হয়ে গেছে, একদম পারফেক্ট একটা কনডেন্স মিল্ক তৈরি হয়েছে। তো এটাকে এবার সাইডে রেখে দিচ্ছি এবং বাকি সমস্ত উপকরণগুলো রেডি করে নেব। এখানে আমি আইসক্রিমের ব্যাটারটা রেডি করার জন্য বা মিশ্রণটা রেডি করার জন্য একটা বাটি নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 250 ml মতো ফ্রেশ ক্রিম। এটা আমুলের ফ্রেশ ক্রিম আমি ব্যবহার করেছি, আপনারা যে কোনো কোম্পানির ফ্রেশ ক্রিম এখানে ব্যবহার করতে পারেন। পুরো 1 প্যাকেট ফ্রেশ ক্রিম কিন্তু পুরোটাই আমি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর প্যাকেটটা খোলার আগে আমি খুব ভালো করে প্যাকেটটাকে নাড়াচাড়া করে নিয়েছি, যাতে ক্রিম এবং ক্রিমের মধ্যে যে জলজলে অংশটা থাকে সমস্তটা একসাথে ভালো করে মিশে যায়। আর আইসক্রিমের এই মিশ্রণটা বানানোর আগে পর্যন্ত কিন্তু ক্রিমটাকে ফ্রিজে রাখতে হবে। চাইলে এই মিশ্রণটা বানানোর আধ ঘন্টা আগে এটাকে ডিপ ফ্রিজেও রাখতে পারেন, যাতে ক্রিমটা একেবারে ঠান্ডা বা চিল্ড হয়ে যায়। তো এবার একটা তারের হুইস্কারের সাহায্যে অথবা একটা ইলেকট্রিক ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে এই ক্রিমটাকে ফেটিয়ে নিতে হবে। এরকম ইলেকট্রিক ব্লেন্ডার যদি থাকে, মানে হ্যান্ড বিটার যেগুলোকে বলা হয়, সেগুলো যদি থাকে তাহলে কিন্তু এই কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মানে মোটামুটি 4 থেকে 5 মিনিটের মধ্যেই ক্রিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে যাবে। আর যদি তারের হুইস্কার দিয়ে হাতে ফেটান তাহলে একটু সময় লাগবে, মোটামুটি 15 থেকে 20 মিনিট তো লেগেই যাবে। তো ক্রিমটা মোটামুটি 2.5-3 মিনিট ফেটানোর পর আমি বিটারটাকে একটু অফ করেছি, করে এর মধ্যে জাস্ট 1 ড্রপ মতো ইয়েলো ফুড কালার দিয়েছি আর 4 থেকে 5 ড্রপ মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা যে কোনো অন্য এসেন্স ব্যবহার করতে পারেন, মানে যে ফ্লেভারের আপনারা আইসক্রিম বানাতে চান সেই ফ্লেভার এখানে অ্যাড করতে পারেন। আমি যেহেতু টুটি ফ্রুটি আইসক্রিম বানাচ্ছি তাই আমি ভ্যানিলা ফ্লেভার এখানে অ্যাড করলাম। তো আবারও হাই স্পিডে এই ক্রিমটাকে আমি বিট করে নিয়েছি 2 মিনিটের মতো। এখন দেখুন ক্রিমটা কিন্তু অনেকটা ফুলে গেছে এবং একটু ফ্লাফি হয়ে গেছে। তো এটাকে আর বিট করার দরকার নেই, সেই জন্য আমি ব্লেডগুলো খুলে নিলাম বিটার থেকে। এবার এর মধ্যে যে কনডেন্স মিল্কটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিচ্ছি।
আপনারা কিন্তু দোকান থেকে কনডেন্স মিল্ক কিনেও এই আইসক্রিম তৈরি করতে পারেন। মাত্র দুটো উপকরণ দিয়েই কিন্তু তাহলে আইসক্রিমটা তৈরি হয়ে যাবে, মানে কনডেন্স মিল্ক এবং ফ্রেশ ক্রিম। আর অনেকেই সাজেস্ট করেন আইসক্রিম হেভি হুইপিং ক্রিম ব্যবহার করে বানানোর জন্য, তবে আমি সেটা মোটেই সাজেস্ট করি না। আমার মনে হয় ফ্রেশ ক্রিম দিয়ে আইসক্রিম তৈরি করা হলে আইসক্রিমটা অনেক বেশি লাইট ফ্লাফি এরকম হয়, আর যেটা হেভি হুইপিং ক্রিম ব্যবহার করে বানালে আইসক্রিমটা অনেক বেশি হেভি হয়, মানে খুব বেশি খাওয়া যায় না আইসক্রিমটা। আর হেভি হুইপিং ক্রিম আশেপাশের দোকানগুলোতে পাওয়াও যায় না, যেটা ফ্রেশ ক্রিম কিন্তু খুব ইজিলি পাওয়া যায়। যাই হোক, ফেটিয়ে নেওয়া ফ্রেশ ক্রিম এবং হোমমেড কনডেন্স মিল্ক দুটোকে একসাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবং আমাদের আইসক্রিমের বেস কিন্তু এখানে একেবারে রেডি হয়ে গেছে। এবার যেহেতু টুটি ফ্রুটি আইসক্রিম বানাচ্ছি, তাই এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা টুটি ফ্রুটি। কাঁচা পেঁপে দিয়ে কিভাবে টুটি ফ্রুটি তৈরি করতে হয় সেই রেসিপি তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করেইছি আগে, চ্যানেলে রয়েছে, চাইলে বানিয়ে নিতে পারেন বাড়িতে, অথবা দোকান থেকে কেনা টুটি ফ্রুটিও এখানে ব্যবহার করতে পারেন। এর সাথে আমি কিছু ক্যারামেল ক্রাঞ্চ অ্যাড করছি, যেটা সম্পূর্ণ অপশনাল, এটা নাও দিতে পারেন। টুটি ফ্রুটি আইসক্রিমে কিন্তু এটা মোটেই থাকে না, আমি অ্যাড করলাম কারণ আমার ভালো লাগে এটা। তো টুটি ফ্রুটি এবং ক্যারামেল ক্রাঞ্চ দুটোকেই আমি এই আইসক্রিমের বেসটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, মানে এই মিশ্রণটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই বাটিটার মধ্যেই আমি আইসক্রিমটা সেট হতে দেব, তাই এই বাটির মধ্যেই রাখছি মিশ্রণটা, আর সাজানোর জন্য ওপর থেকে একটু টুটি ফ্রুটি আর ক্যারামেল ক্রাঞ্চ আরও অ্যাড করে দেব। এখন তো পাকা আমের সিজন, বাজারে প্রচুর ভালো ভালো পাকা আম পাওয়া যাচ্ছে, তো সেই আম দিয়েও কিন্তু আপনারা একই রকমভাবে ম্যাঙ্গো আইসক্রিমও তৈরি করতে পারেন। ম্যাঙ্গো আইসক্রিম, চকলেট আইসক্রিম, এগুলোর রেসিপি তো আগেই আমার চ্যানেলে দেওয়া রয়েছে, চাইলে আপনারা একটু দেখেও নিতে পারেন। যাই হোক, এবার এই বাটিটাকে একদম এয়ারটাইট করার জন্য আমি এখানে ক্লিং ফিল্ম ব্যবহার করছি। আপনারা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও বাটিটাকে ঢাকা দিতে পারেন, অথবা চাইলে কোনো এয়ারটাইট কন্টেনারও ব্যবহার করতে পারেন আইসক্রিম সেট হতে দেওয়ার জন্য। আমি এখানে ডাবল করে র্যাপ করে দিলাম এটাকে, তবে সিঙ্গেল র্যাপই কিন্তু যথেষ্ট। তো এরপর এই আইসক্রিমের মিশ্রণের যে বাটিটা রয়েছে, এটাকে ডিপ ফ্রিজে রাখতে হবে 12 থেকে 14 ঘন্টার জন্য, অথবা যতক্ষণ না আইসক্রিমের এই মিশ্রণটা জমছে পুরোপুরি সেই সময় পর্যন্ত। এটা কেন বললাম বলুন তো, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। এক একটা ফ্রিজে কুলিং এক এক রকমের হয়, সেই জন্য বললাম। আমার বাড়ির ফ্রিজে এই আইসক্রিম জমতে সময় লাগে 8 থেকে 10 ঘন্টা মতো, আবার একই মিশ্রণ আমার মাসিমণির বাড়ির ফ্রিজে 2 দিন লেগেছে জমতে। তো এখানে আমি আইসক্রিমটা গতকালকে সন্ধ্যেবেলা বানিয়ে রেখেছিলাম ফ্রিজে, আর আজকে সকালবেলা এটা আমি ফ্রিজ থেকে বের করে দেখছি সুন্দরভাবে জমে গেছে। দেখুন, আইসক্রিমটাকে কিন্তু একদম পারফেক্টলি স্কুপ করে নেওয়া যাচ্ছে। তো আমাদের হোমমেড সুপার ইয়াম্মি সুপার টেস্টি টুটি ফ্রুটি আইসক্রিম এখানে একেবারে রেডি সার্ভ করার জন্য। আর বাড়িতে তৈরি চিনি ছাড়া এই আইসক্রিম কিন্তু যে কোনো বড় বড় ব্র্যান্ডের আইসক্রিমকে টেক্কা দিতে পারে। আজকের এই টুটি ফ্রুটি আইসক্রিমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আশা করছি রেসিপিটা ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দেবেন, সাথে পরে এটা সহজে খুঁজে পাওয়ার জন্য নিজের প্রোফাইলে এটাকে শেয়ারও করে রাখতে পারেন। আর এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে রাখবেন, যাতে সমস্ত রেসিপির আপলোড নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।